আসসালামু আলাইকুম। আজকে আমি বিট লবণ বানাবো, এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এই চামচের সাহায্যে এখানে 3 চামচ 4 চামচ দিয়ে দিলাম, আর দিব না, অল্প করে বানাই, আবার পরে বানাবো। আর এটা বানায় কিন্তু অনেক দিন সংগ্রহ করা যায়। আমি এখানে 1 টেবিল চামচের মতো কালো গোলমরিচ দিয়ে দিলাম। আমি চুলাটা আগেই ধরায় রাখছিলাম, চুলাটা এখন কমায় দিলাম। এখানে আমি শুকনা মরিচ দিয়ে দিব, বেশি ঝাল না, তাই আমি একটু বাড়াই দিচ্ছি, কমাইয়া দিচ্ছি না। এখানে 3টা 4টা 5টা দিয়ে দিচ্ছি আমি এটা এখন তেলে নিব। আমরা বাজার থেকে যেই বিট লবণটা কিনে খাই, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আপনারা এভাবে বাসায় বানায়া অনেক দিন সংগ্রহ করা যায়, প্রায় 6 মাসের মতো সংগ্রহ করা যায়। আপনারা এটা বাসায় বানায় নেবেন। এটা একদমই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না। যেটা আপনি নিজে বাসায় নিজের হাতে বানাবেন, এটা কিন্তু খুবই হেলদি হয়, স্বাস্থ্যের জন্য একদমই ক্ষতিকর হয় না। তাই আমি বারবার বলতেছি আপনাদেরকে, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, যারা বেশি পছন্দ করেন বিট লবণ। আর বিট লবণটা আসলে আমাদের অনেক পছন্দ, বিশেষ করে মেয়েদের বেশি পছন্দ। টক জাতীয় কোনো খাবার খাইলে একটু বিট লবণ না দিলে কিন্তু ভালো লাগে না। তাই আমি এটা প্রায় সময় আমার বাসায় তৈরি করি। আমি মাখানো খাইলে এই বিট লবণ দিয়ে তারপর খাই। আপনারাও বাসায় ট্রাই করবেন, অবশ্যই করবেন। আমার এটা মানে টালা হয়ে গেছে, আমি আর টালবো না, চুলা বন্ধ করে দিচ্ছি। এখন ঠান্ডা করে তারপর এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি এগুলা ব্লেন্ডারের ছোট ইয়াগুলাতে নিয়ে নিছি, ব্লেন্ড করে নিব। আমার এটাই আছে, আপনাদের যেরকমই আছে এরকম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে বেশি ভালো হবে। শিল্পাটা কিন্তু এটা করা যায় না। এই যে আমার এটার কালারটা কীরকম আসছে দেখছেন, একদম বিট লবণের কালার আসছে। বাজারে যে বিট লবণটা বিক্রি করতে পাওয়া যায়, দেখেন এটা কালারটা কীরকম আসছে। অবশ্যই আপনারা বাসায় একবার হলেও বানাবেন। আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।